আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো 2Dর মধ্যে কিভাবে জেড কন্ট্রোল ভেক্টর ব্যবহার করবেন। আপনি কি জানেন যে 2Dর মধ্যেও 2D আরডির মধ্যেও 3Dর যেরকম আমরা জেড ব্যবহার করি এরকমভাবে জেড কন্ট্রোল ভেক্টর ব্যবহার করা যায়, অর্থাৎ ক্রস সেকশন যেটাকে বলে। সেই ক্রস সেকশন অবশ্যই ব্যবহার করা যায় আমাদের 2D আরডির মধ্যেও। তো সেটা কিভাবে ব্যবহার করব, তো আসুন আমরা সেটা দেখি। প্রথম আমি একটা পেজ নিয়ে নেব। তো আমি এখানে পেজ নিয়ে রেখেছি একটা অলরেডি। তো এই পেজটাতে আমি দেখাচ্ছি। তো আমি একটা ধরেন এখানে পাতা করব, এই পাতা করব। তো পাতার মাঝখানটা আমি দেখানোর স্বার্থে যেটা দেখাচ্ছি, এই মাঝখানটা আমার দুই দিকে, এই দিকেও মানে একদম কম ডিপ থাকবে, এই দিকেও কম ডিপ থাকবে, মাঝখানে একটু ডাউন থাকবে। আমি এটাই চাচ্ছি আর কি, এইরকমই দেখাবো। তো আমি এখানে এই একটা জেড নিয়ে নিলাম, এটা আমার জেড। আপনি চাইলে যেরকম জেডটা দিবেন সেই ওইরকম ভাবে আপনার ডিজাইন হবে। যদি আপনি বলেন যে আপনার ডিজাইন এরকম হবে, এন চাপলাম, চাপার পর মাউস উপরে নিয়ে নেওয়ার পরে এস চাপবো, এইরকম ডিজাইন আপনার হবে। আপনার ফলাটা ঠিক এরকম ভাবে যাবে, সেটাও কিন্তু সম্ভব। দেখেন, যদি আপনার ফলাটা চান যে আপনি এইরকম ভাবে যাবে, জানো এইরকম ভাবেই যাবে, সেটাও কিন্তু সম্ভব। তো আমি এখন টুলপাতে সরাসরি চলে যাচ্ছি। তো তার আগে মডেল সেট সাইজটা আমি চেক করে নিই, তারপর অরিজিনটা সঠিকভাবে আছে কিনা সেটা চেক করে নিই। আমি অরিজিন কোনায় দেব, তারপর দেওয়ার পর ওকে করে দেবো। তারপর আমি এখন টুলপাতে চলে যাচ্ছি, এই লাইনটাকে ধরে। এখন আমি টুলপাত 2D টুলপাতের এখানে রাখবো, ফ্লোটিংয়ে সরাসরি চলে যাব। যাওয়ার পর ফিনিশ ডিপ এখানে দিয়ে দেবো 6 মিলি। আমি 6 মিলি দিয়েই সবসময় কাজ করি। ক্লিক টু সিলেক্ট 22 মিলি সুতা, তারপর এখানে 6 মিলি দেওয়া আছে। এইখানে হলো সবকিছু কাজ। এই যে জেড কন্ট্রোল ভেক্টর, ইউজ জেড কন্ট্রোল ভেক্টর। তো এইখানে আমি জেড মানে জেডটাকে এখানে সিলেক্ট করে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি এখানে কোনো কাজ নেই আমার, সরাসরি মেটাল থিকনেসে যাব। মেটাল থিকনেসে আমি মেটাল থিকনেসটা দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম দিয়ে দেবো। নাম দেওয়ার পর ক্যালকুলেট করবো। তো এটা আমার টুলপাত হয়ে গেল। এখন এটা টুলপাত মানে এখানে এখন কি করলাম আমি, এখানে আমি ফিনিটিভ দিয়েছি 6 মিলি। তারপর এখানে স্টেপ ডাউন 6 মিলি আছে। তারপর জেড কন্ট্রোল ভেক্টর এখানে আমার সিলেক্ট করা আছে। তারপর যেটা আমি এটাই নিয়ে নিছি, ক্রস সেকশন যেটাকে বলে এটাই নিয়ে নিছি। আমার ডিজাইনটা এরকমই থাকবে, দুই দিকের মাথা উঁচু থাকবে, দুই দিকের মাথা উঁচু থাকবে, মাঝখানটা ডাউন থাকবে, মাঝখানটা আমার ডাউন থাকবে। যদি আপনি এটা ব্যবহার করেন জেড, এটাও ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা দেখতে এরকম হবে। তাহলে আপনি এখানে দিয়ে তারপর ক্যালকুলেট নাও করে দিয়ে দেবেন। তো একবার যেহেতু ক্যালকুলেট নাও করা আছে, তো আপনি এটাও করতে পারেন। কিন্তু কিন্তু অবশ্যই এই জেটের মাথাটা অবশ্যই আপনাকে উপরে, একটু উপরে রাখতে হবে। এই যে এরকম ভাবে উপরে রাখতে হবে, তা নাহলে টুলপাত নেবে না। এই জেটের মাথাটা উপরে রাখতে হবে, তাহলে টুলপাত নেবে। তো আজকের মতো এখানেই শেষ। যদি আরও অন্য কোনো ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা, আমি চাই যে আপনারা এটা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা এই ছোট্ট একটা ডিজাইন নিয়ে আপনি টুলপারটা করে দেখবেন যে আসলে কথাটা আদৌ সঠিক সঠিক কিনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে আমাকে মেসেঞ্জারে কমেন্ট করে যে আপনার চ্যানেলের লিঙ্ক দেন। তো আমার চ্যানেলের লিঙ্ক সবাইকে তো দেওয়া সম্ভব না। তা আমার চ্যানেলের নাম হচ্ছে যে সিএনসি 3D মাস্টার, সিএনসি 3D মাস্টার। একবারই লিখবেন কোন ছোটো হাতে সবগুলো অক্ষর দিয়ে, আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের লোগো আছে, যেহেতু লোগোটা আপনি দেখে নিয়ে নেবেন। এছাড়াও মোবাইলের নাম্বার আছে, আপনারা চাইলে যে কোনো প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ফোন দেবেন না, প্রয়োজনে আপনি
ফোন দিয়ে যে কোনো সমস্যা, যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা সলভ করে সলিউশন পেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।